প্রিয় শিক্ষার্থীরা, অনুক্রম ও ধারার 58 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 9 নাম্বার অঙ্কের সমাধান দেখব। একটি সমবাহু ত্রিভুজ আঁকো। এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। তো দেখো, প্রথমে একটি সর্ববহিস্থ 64 মিলিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে একটি সমবাহু ত্রিভুজ আঁকা হলো। তার মানে যে প্রথমে মনে করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের সংযোগ রেখাংশে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বাহুর সংযোগ রেখাংশ এই যে এই বিন্দু, এবং এই বাহুর সংযোগ রেখাংশ এই বিন্দু, আবার এই বাহুর সংযোগ রেখাংশ এই বিন্দু। তো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব অপর আরেকটি সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে একটা মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এবং এই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ এটা। তাহলে এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশগুলো আমরা কি করব, এখন যোগ করে দেব। তো যোগ করলে ভিতরে আরেকটি ত্রিভুজ পাই। আচ্ছা, এখানে আরেকটি ত্রিভুজ হয়ে গেল। তো দেখো, এখানে বলা হয়েছে যে সর্ববহিস্থ যে ত্রিভুজ তার মাপ ছিল 64 মিলিমিটার। 64 মিলিমিটার। এবং তাহলে এটাও হবে, এই বাহুটাও 64 মিলিমিটার। 64 মিলিমিটার, যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রতিটা বাহুই সমান হবে। মধ্যবিন্দুর সংযোগ, তো মধ্যবিন্দু কোনটা? এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, আর মধ্যবিন্দু মানে অর্ধেক। তাহলে এই অর্ধেকের উপরে যে ত্রিভুজটা অঙ্কিত হয়েছে সেই ত্রিভুজের আমাদের মাপটা কত হতে পারে? তাহলে এই 64-র অর্ধেক হবে। 64-র অর্ধেক কত? 32 মিলিমিটার। তাহলে এটাও হবে 32 মিলিমিটার, এটাও হবে 32 মিলিমিটার, অর্থাৎ প্রত্যেক বাহুই 32 হবে। এবার লক্ষ্য করি, দ্বিতীয় যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম সেই ত্রিভুজের আবার মধ্যবিন্দু হচ্ছে এটা, আর এই বাহুর মধ্যবিন্দু এটা, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে এই বাহুর মধ্যবিন্দুটা আমরা যদি আবার বরাবর যদি আরেকটি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে যে বাহুর মাপ হবে সে বাহুর মাপটা হবে এই 32-এর অর্ধেক। কারণ এখান থেকে তো আমাদের এই পর্যন্ত 32, তাহলে আর যেহেতু মধ্যবিন্দু নিয়েছি সেহেতু অর্ধেক হবে। তো 32-এর অর্ধেক কত? 16। তাহলে এটাও 16, এটাও 16 মিলিমিটার। এরপরে 16-র অর্ধেক কত? তো 16-র অর্ধেক হচ্ছে 8, এটাও হচ্ছে 8, এটাও 8। এরপরে যদি আর ভিতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করো তাহলে তার মাপ হবে 8-এর অর্ধেক, তার মানে 4। এভাবে 10টি ত্রিভুজ আমাদের আঁকতে হবে। তো আশা করি তোমরা ত্রিভুজটা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে তা নির্ণয় করো। তার মানে আমাদের পরিসীমাগুলো নিতে হবে। তো আমরা এখানে লক্ষ্য রাখি, সর্ববহিস্থ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সর্ববহিস্থ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত? 64 মিলিমিটার। তাহলে সর্ববহিস্থ ত্রিভুজের পরিসীমা কত হবে? তা আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ 1 বাহু, 3 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। 1 বাহুর দৈর্ঘ্য।
এখানে 3 আছে, 3টা দিয়ে দাও, গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সর্ববহিস্থ ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি? 64। তাহলে 64 দ্বারা আমরা গুণ করব 3কে মিলিমিটার। তো 64 দ্বারা আমরা গুণ করি, 64 গুণ 3, তাহলে পাবো 192। 192 মিলিমিটার। আবার ত্রিভুজটির বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগে প্রাপ্ত ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এবার লক্ষ্য রাখো এখানে যে আমরা যেই ত্রিভুজটা পাইছিলাম সর্ববহিস্থ ত্রিভুজ, তার মাপ কত ছিল? 64। এই 64-র এখানে করা হয়েছে কি, এই বাহুটাকে মধ্যবিন্দু বের করা হয়েছে, এবং মধ্যবিন্দুর সংযোগে আমরা কি পাইছি? আরেকটি ত্রিভুজ পাইছি। তাহলে এই ত্রিভুজের মাপটা আমাদের বের হলো কত? যেহেতু এটা মধ্যবিন্দু সেহেতু অর্ধেক হবে। কার অর্ধেক? এই 64 মিলিমিটারের অর্ধেক হবে। তো আমরা এখানে 64 মিলিমিটারের অর্ধেকটা লিখে নিতে পারি। 64 গুণ 1/2 সমান হচ্ছে কত? 32 মিলিমিটার। তাহলে এখানে আমাদের পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান 1/3 গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 32 মিলিমিটার। তো এখানে আমরা 32কে 3 দ্বারা গুণ করি, 32 গুণ 3, তাহলে পেয়ে যায় 96 মিলিমিটার। এরপরে এই যে এখানে লক্ষ্য করি, এই 32-এর যে সমবাহু ত্রিভুজ ছিল 32 মিলিমিটার বাহু বিশিষ্ট, সেই ত্রিভুজের আবার মধ্যবিন্দু নির্ণয় করেছি এখানে। এর ফলে ভিতরে যে আরেকটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগে প্রাপ্ত ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্যটা কত দাঁড়াবে? এক বাহুর দৈর্ঘ্যটা দাঁড়াবে, লক্ষ্য করো, যেহেতু 32-এর অর্ধেক, তাহলে অবশ্যই 32-এর অর্ধেক করতে হবে। তো 32-এর অর্ধেক আমরা কত পাবো? 32/2, 2 × 2 16 দুগুণে 32 মিলিমিটার, সমান 16 মিলিমিটার। তো তার মানে এখান থেকে আমাদের এই যে 192, 96, 16 এগুলা হচ্ছে এক একটা ত্রিভুজের পরিসীমা। তো এভাবে আমরা 10টা ত্রিভুজ যেহেতু অঙ্কন করব, সেহেতু একের পর এক এভাবে যেতেই থাকবে। তাহলে এখন আমাদের কি করতে হবে লক্ষ্য করি। তো এই ত্রিভুজের পরিসীমাগুলোর দ্বারা যে ধারা সৃষ্টি হবে, সে ধারার আমরা তৈরি করি। অতএব ধারাটি হবে, প্রথমে কত ছিল? 192 প্লাস তার পরবর্তীতে আমরা পাইছিলাম 96, এরপরে পাইছিলাম কত? 16। এইভাবে 10টি ত্রিভুজ আমরা অঙ্কন করব। এখানে প্রশ্ন করা হয়েছে কি? প্রশ্ন করা হয়েছে হলো যে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত? তার মানে 10টি ত্রিভুজ একের পর এক যদি আমরা আঁকাতেই থাকি, তাহলে 10টি ত্রিভুজের পরিসীমা কত হবে? তো 10টি ত্রিভুজের পরিসীমা বের করতে হলে মোট কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা সমষ্টির মাধ্যমে বের করব। তার জন্য আমরা
এটা লক্ষ্য করি এটা কি ধরনের ধারা। এই ধারাটি হচ্ছে গুণোত্তর ধারা। কারণ এই যে দ্বিতীয় পদকে তার আগের পদ যদি দ্বারা ভাগ করি তাহলে 1/2 পাবো। 16কে যদি 96 দ্বারা ভাগ করো তাহলে 1/2 পাবো। তাহলে প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত 1। সুতরাং আমরা বলতে পারি এটা গুণোত্তর ধারা। তাই আমরা এখানে লিখতে পারি যে প্রথম পদ এ সমান 192। অতএব সাধারণ অনুপাত হবে, সাধারণ অনুপাত আর সমান হবে 96কে, অর্থাৎ এই যে দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা কি করব, ভাগ করব। 192 দ্বারা ভাগ করব। 96কে 96 দুগুণে 192, তাহলে 1/2 পাবো। তাহলে আমরা এখানে সমষ্টি সূত্র যেহেতু বের করতে হবে, অতএব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে a × 1 - r পাওয়ার n বাই 1 - r। অতএব কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে? 10টি, কারণ 10টি ত্রিভুজ অঙ্কন করা হয়েছিল। তাহলে 10টি পদের সমষ্টি S10 ইকুয়াল a এর মান আমরা কত পেলাম? a এর মান পেলাম 192 ইন্টু 1 - r। r এর মান কত পেলাম? r এর মান 1/2। এর উপর পাওয়ার কত বসাইয়া দেব? এখানে n এর মান আমরা পাইছি কত? 10। এই যে n সমান যেহেতু 10 বসাইছি, সেহেতু এখানে আমরা n এর মান 10 বসাবো। 1 - r এর মান হচ্ছে 1/2। 192 1 এর উপরে পাওয়ার যতই থাক ওই 1ই হবে। তার মানে এখানে 1/2 এর উপর পাওয়ার 10, তার মানে 2 এর উপর পাওয়ার করতে হবে 10, 2 পাওয়ার 10। তাহলে কত দাঁড়াবে দেখো? 1024 দাঁড়াবে। 1024। এখানে 2 এর আমরা লসাগু নিব। 2 দ্বারা 1কে গুণ করলে 2 মাইনাস 2 কাটা থাকে কত? 1। এবার 192 আর এখানে 1024 আমরা লসাগু নিতে পারি। তো 1024 দ্বারা 1কে গুণ করলে 1024 মাইনাস 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 আর নিচে 2 আছে 2। এখানে 192 আছে থাক, এখানে ইন্টু দেওয়ার পরে 1024 থেকে 1 বিয়োগ করো, তাহলে 1023 বাই 1024। আর এখানে কত আছে? 1/2। 192 গুণ 1023 বাই 1024। আর ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে দিলে 2 যাবে উপরে আর নিচে আসবে কত? 1। আচ্ছা, এবারে এটাকে আমরা কাটাকাটি করব, তাহলেই আমরা এর উত্তরটা পেয়ে যাব। তো 1024কে আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 2, তাহলে পাবো 512। 2 দ্বারা 1024কে ভাগ করলে 512। এবার 192 গুণ হচ্ছে 1023 ভাগ হচ্ছে কত? 512। তাহলে পেয়ে যাব 383.63, প্রায় এত মিলিমিটার। আর এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এবার আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।